ক্যামেরা কার কার অন আছে অফ করে দেন। আমাদের সাথে অনেক মেয়েরাও থাকে তো আমাদের একটু হিসাব করে চলতে হবে। আচ্ছা, এবার সৌভিক আমি এখানে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখানে কি বললাম 200, এই জায়গাটাও 200, রাইট। একটা হচ্ছিল নিচের দিকে আসলো, এটা আমি ধরে নিচ্ছি 195। এটা আমার ওপরের দিকে মার্কেট আপ ট্রেন্ড 195। মার্কেট যখন নিচের দিকে আসছে আমরা এইখানে কোথাও একটা সেল করব, ধরে নিচ্ছি 198। এসএল অর্ডার হবে, মার্কেটটা এইখানে রয়েছে, মার্কেটটা 199 আছে। ঠিক আছে, আমি এটাকে আপাতত একটু ক্যান্সেল করে দিই। ভালোই এটা দেখি কাজ করে। আচ্ছা, তাহলে পরে আমাদের কি মার্কেটটা নিচের দিকে আসছে, 199তে আছে, 198তে আমরা এসএল অর্ডার লাগাবো। তাহলে ট্রিগার প্রাইসটা 198 থেকে বেশি হবে না কম হবে? স্ক্রিন দেখা যাচ্ছে না? 98 থেকে বেশি হবে না কম হবে? সবিক বেশি হবে। 198.05, ঠিক। অসুবিধার কোনো কারণ নেই। একটা, এটা হলো আমাদের একটা সেলের ক্ষেত্রে এসএল অর্ডার। মানে স্যার সেলের ক্ষেত্রে এসএল অর্ডার ওই ট্রিগার প্রাইসের থেকে 0.05 মানে একটু বেশি। একটু বেশি। এবার আমাদের মার্কেটটা এদিকে উপরে যাচ্ছে 195, এটা 200। আমি 197তে বাই অর্ডার প্লেস করব, এসএল অর্ডার। মার্কেট প্রাইস চলছে কত? 196 ধরে নিচ্ছি, এটা সিএমপি। তাহলে এখন ট্রিগার প্রাইসটা 197 থেকে বেশি হবে না কম হবে? কম হবে। তার মানে এইখানে কোথাও হবে, তারপরে এইখানে আমার প্রাইসটা 196.95 মনে হয়। 196.95। তার মানে এটা এসএল অর্ডার বাইয়ের ক্ষেত্রে, ঠিক হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা করব হচ্ছে হলো তো আমরা এইখানে করেছি সেল 197তে, টার্গেট আমাদের 195, এসএল আমার 199। মার্কেট এইভাবে আমাদের পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে প্রফিটে ঢুকলো, তাই তো। কিন্তু মার্কেট এইখানে আসলো, আসার পরে এইভাবে ওপরের দিকে রিটার্ন যাচ্ছে, লসের দিকে যাচ্ছে। 199তে যদি আমি এসএল অর্ডারে স্টপ লস লাগাই, তাহলে পরে প্রাইসটা যদি 199 থাকে, ট্রিগার প্রাইসটা কম হবে না বেশি হবে?
ট্রিগার প্রাইসটা মার্কেটটা এদিকে আসলো, ট্রিগার প্রাইস অলওয়েজ প্রাইজের আগে হবে। তাহলে পরে 199 টাকা 5 পয়সাতে আগে টাচ করবে, নাকি 198 টাকা 95 আগে টাচ করবে? এই ক্ষেত্রে যদি মার্কেটটা এইভাবে নিচে আসলো, এতদূর পর্যন্ত একটু প্রফিটে ঢুকে আবার রিভার্সও পড়ে গেল, যে 197 টাকা 50 পয়সা হলো, তারপর গিয়ে 99 যাবে, এই যে এখানে হলো আগে 99। ট্রিগার প্রাইস থেকে হিট করবে। হ্যাঁ, একটা ট্রিগার প্রাইসকে হিট করবে, তাহলে এটা কি 199কে টাচ করার আগে ট্রিগার প্রাইসটা থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি 99 থেকে 5 পয়সা কমে হবে, কারণ এইখানে তো 199 এই জায়গাটায়, তাহলে এই প্রাইসটা এখানে যদি 97 হয়, 198.95। তো অলওয়েজ প্রাইসকে টাচ করার আগে, আমাদের একটাই গল্প, প্রাইসকে টাচ করার আগে আগে হলো আমাদের কি হবে, আগে ট্রিগার প্রাইসকে টাচ করবে, আগে ট্রিগার প্রাইসকে টাচ করবে, ট্রিগার প্রাইস টাচ করবে, তারপরে এরপরে যদি হয় তারপরে আমাকে প্রাইস টাচ করবে। এটাই হচ্ছিল নিয়ম। ফার্স্ট এইটা, সেকেন্ড হচ্ছিল এইটা। ও স্যার, হ্যাঁ ধরো আমি স্যার বলি, হ্যাঁ মানে স্টেপ বাই স্টেপ, যেটা স্যার প্রথমে ধরো সেল করলাম বা বাই করলাম, ঠিক আছে? একটা একটা করে আসো, ওই একটা buy একটা করে একটা 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 করে ক্লিয়ার করো। আচ্ছা, মানে ধরো বাই করব, হুম ধরো এখন 198, আচ্ছা ধরো ধরো 180। না, এখন 198তে আমি, এটা আমরা একটু দেখে নিই, ধরো এই শেয়ারটাই, অয়েল সেক্টরটা কারোর কথাই শোনে না। কেন শোনে না? ব্যাস, ও এনজিসিটা ফাটাই দিল, একাই অয়েলটা যাচ্ছে, আর কোনো সেক্টরই যাচ্ছে না উপরের দিকে। কি বলো? হ্যাঁ দেখুন না, ও হ্যাঁ, অয়েল যাচ্ছে তো, অয়েল তো পজিশন বানানো উচিত ছিল। আজকে ফিন নিফটির ট্রেডটা সাহসই তো ছিল, হচ্ছে না। আজকে অপশনে ট্রেড করতে হইতো, কিছু করার নেই। প্রত্যেক দিন যে ইকুইটিতে ট্রেড হবে তার কোনো মানে নেই। তাহলে হিন পেট্রোতে আরো সুন্দর পজিটিভ ব্রেকআউট দিয়েছে। ইনপেট্রো হুম, ওএনজিসিটা এখন গেল, ট্রেন লাইন ব্রেক করবে, হ্যাঁ হয়তো একটা চান্স নেওয়া যেত। চলো একটু ক্রিটিক্যাল হয়, গেলটাও সুন্দর গেছে, গেলেও একটা চান্স নেওয়া যেত। আইওসিটা আছে এখন পজিশন বেরিয়ে গেল। গেলের সেটআপটা খুব ভালো ছিল। গেলের কত থেকে খুব দাম ভালো, হচ্ছে গেলের সেটআপ খুব ভালো ছিল। কত থেকে নেওয়া চলো যেত? আমরা 27 পয়েন্ট আমরা গেলটাই ওপেন করি, গেলটা। এই যে গেলের শেয়ারটা আমরা এই লেভেলে এটা বাই করতাম, কোথায়? এই জায়গাটা একটা বাই পজিশন করতাম। কততে? কততে প্রাইসটা দেখা যাচ্ছে? 228। 128, এই 228। 200। আমরা এইখানে একটা স্টপ লস রাখতাম, কততে? 126। তো এটার মধ্যে 228 যখন অর্ডারটা লাগাতাম, ধরো প্রাইসটা এই সব ক্যান্ডেলের যখন ছিল তখন অর্ডারটা এখানে লাগাতাম, তাহলে এটা 228 থেকে ট্রিগার প্রাইসটা বেশি হতো না কম হতো? 228 থেকে ট্রিগার প্রাইস কম হইতো। কম হতো। এবার মার্কেটটা এই দিকে ওপরে না গিয়ে নিচের দিকে যাচ্ছে, লসের দিকে। 226 টাকা 50 পয়সা এসএল লাগানো,
তাহলে হ্যাঁ ট্রিগার প্রাইস অলওয়েজ আগে টাচ করবে, তারপর প্রাইসকে টাচ করবে, এটাই ফর্মুলা। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে 226 টাকা 50 পয়সা আগে হবে, মানে ট্রিগার প্রাইসটা এর এই লেভেলে হবে নাকি এই লেভেলে হবে? বুঝতে পারলে? পারোনি? আমি এইখানে লাগাবো স্টপ লস, এইখানে আমার হ্যাঁ এন্ট্রি হয়ে গেছে। মার্কেটটা ওপরে গেছে ভালো কথা, কিন্তু মার্কেটটা যদি এখান থেকে লসের দিকে ঢুকতো, এইভাবে আসতো, তাহলে এটা তো আমার হয়ে গেল প্রাইস। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার ট্রিগার প্রাইসটা কোথায় হবে? প্রাইসের থেকে ওপরে হবে না নিচে হবে? আগে নিচে হবে। কেন নিচে হবে? নিচে আগে কি প্রাইসটা কি এইবার প্রাইসটা ওপরের থেকে আসছে না নিচের থেকে আসছে? ও প্রাইসটা উপর থেকে। তো উপরের থেকে যখন এইভাবে আসছে, তাহলে পরে আমার এইভাবে যখন আসছে, তাহলে পরে আগে হবে ট্রিগার প্রাইসটা, তারপরে হবে প্রাইস। আগে হ্যাঁ কোনটা টাচ করবে? আগে হচ্ছে হলো ওই এই এই জায়গাটায় টাচ করবে নাকি আগে এই জায়গাটায় টাচ করবে? আরে হ্যাঁ ট্রিগার প্রাইসটা তো এটাই না, মানে কারেন্ট মার্কেট প্রাইস, মানে ধরো আমরা যখন ট্রিগার প্রাইস লাগাই মানে ওই কারেন্ট মার্কেট শোনো, প্রাইসে যখন আর লাস্ট মানে লাস্ট একটাই আছে, তুমি ট্রিগার প্রাইস যদি খুবই না বুঝতে পারো, ট্রিগার প্রাইস আর প্রাইস এক রাখো, লাস্ট হলো এটা। হ্যাঁ ট্রিগার প্রাইস আর প্রাইস এক রাখো, এক রেখে কাজ করো। ট্রিগার প্রাইস আর প্রাইস এক। এক, এটা রেখে ফাইনালি এটা রেখে করতে পারো। যদি না বোঝো, এটা একটা সলিউশন। দ্বিতীয় সলিউশন হচ্ছে হলো মার্কেটকে বুঝতে হবে, তাহলেই প্রাইস আর ট্রিগার প্রাইসটা লাগাইতে পারবো এক করে। হ্যাঁ সেটা তো বুঝলাম, মানে স্যার যদি এখন মানে না বুঝি তাহলে তো ওই যে এটাই করতে হবে, আর আস্তে আস্তে তো সবই বুঝবো তাই না? সে তো বুঝবে। প্রাইস আর ট্রিগার প্রাইসকে একসাথে রাখো, তাও চলবে, কিন্তু নিয়ম হচ্ছে হলো এসএল অর্ডার মার্কেট যদি এখান থেকে নিচের দিকে আসে, তাহলে পরে এটা যদি প্রাইস হয়, তো ট্রিগার প্রাইস এখানে উপরে হবে, তারপরে প্রাইস হবে। এটা হ্যাঁ এসএল এর ক্ষেত্রে। যদি আমি এখন ধরো আমি এখানে সেল করব, এইখানে কোথাও এই জায়গাটায়, তো মার্কেট এখান থেকে হ্যাঁ নিচে আসতে হবে, তাহলে এইটা প্রাইস হলে হ্যাঁ পরে ট্রিগার প্রাইস এইখানে হবে, অপশন এ এইখানে, ওখানেই হবে, ওখানেই হবে, ওইখানে ওখানেই হবে। হবে। আচ্ছা, এটা ধরো আমার হয়ে গেল, এখানে আমার সেল হয়ে গেল, তারপরে মার্কেট এরকম করে গিয়ে আবার এরকম করে উপরের দিকে চলে গেল, তা আমি এইখানে স্টপ লস যদি রাখি, ঠিক আছে, হ্যাঁ তাহলে পরে এখানে স্টপ লস রাখলে পরে যদি না বোঝো তাহলে স্টপ লস আর ট্রিগার প্রাইস আর প্রাইস এক রাখো। আর যদি বুঝতে পারো তাহলে পরে দেখো আগে এইভাবে আসার পর মার্কেটটা এইভাবে ঘুরে যাচ্ছে, তাহলে ট্রিগার প্রাইস আগে এইখানে হবে, হ্যাঁ তারপরে প্রাইসটা এখানে হ্যাঁ হবে। মানে এই ক্ষেত্রে ট্রিগার প্রাইসটা কম হবে, প্রাইসটা বেশি হবে। হ্যাঁ মানে বাইয়ের ক্ষেত্রে। বাইয়ের ক্ষেত্রে না, বাইয়ের ক্ষেত্রে মানে স্টপ লস লাগানোর ক্ষেত্রে একই ব্যাপার। বাইয়ের ক্ষেত্রে হ্যাঁ, শোনো, এটা দিয়ে বোঝো যে তুমি যদি এখানে সেল করো, হ্যাঁ এখানে যদি সেল করো, হ্যাঁ স্যার। মার্কেটটা নিচে যাচ্ছে, তাহলে কি এখানে বাই করতে হবে? হ্যাঁ এখানে যদি সেল করো, মার্কেট যদি ওপরে যায়, লস বুকটাও তোমাকে বাই করে করতে হবে। সেল করেছো, -1 আছে, তাহলে কি +1 হ্যাঁ করলে তুমি নিউট্রাল হবে? তো তুমি এখানে -1 হ্যাঁ করছো, হয় এইখানে +1 করবে বা এইখানে +1 করবে। হ্যাঁ তো এখান থেকে দাঁড়াও, তো এখান থেকে তুমি কি করছো? বাই করছো। এই ক্ষেত্রে ট্রিগার প্রাইসটা এখানে হ্যাঁ আর প্রাইসটা হলো এখানে। হ্যাঁ ট্রিগার প্রাইসটা কম হবে, প্রাইসটা তোমার বেশি বেশি হবে। হবে।
বুঝতে পারলে? আর যদি স্টপ লসের ক্ষেত্রে ট্রিগার প্রাইসটা নাই বোঝো, তাহলে পরে 1 করে দাও। স্টপ লস আর টার্গেট ট্রিগার প্রাইস, মানে প্রাইস আর ট্রিগার প্রাইস 1 করে দাও। হ্যাঁ যদি এখন না বোঝো, পরে ধীরে ধীরে যখন বুঝতে থাকবে ধীরে ধীরে করবে। ঠিক আছে, ওটাই। হ্যাঁ চলো তাহলে তাহলে কি একটা প্র্যাকটিস করবো, মানে স্ক্রিন শেয়ার করবো? করো না, করে আমাকে নিজে নিজে করে আমাকে দেখাও, নিজে নিজে করে আমাকে দেখাও।